তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলবো না, বললে এটা মিথ্যা কথা হবে। মিঠির যেহেতু এখন স্কুল ছুটি, সেজন্য এখন ঘুম থেকে উঠলাম 9:30টার সময়। এখন বাজতে যায় 10টা। 10টা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বেলা 10টা, সকাল 10টা বলে লোকে পেটাবে। বাসি কাজকর্ম সেরে এখন দৌড়াচ্ছি হলো গিয়ে রান্নাবান্নার দিকে। আজকে টিফিন কিছুই করিনি, ব্রেড আর বাটার খেয়ে নিয়েছি চিনি দিয়ে। কি করব বলো, কিচ্ছু করার ছিল না। কেননা এখন না দেরি করে ঘুম থেকে ওঠা মানে তো একটা বিশাল অপরাধ। কেননা ঘরের কোনো কাজ হয়নি, মানে রান্না বান্না কিচ্ছু হয়নি। এখন যদি তাড়াহুড়া না করি তাহলে হবে না। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আর একটুখানি মুগ ডাল দিয়ে একটুখানি খিচুড়ি করে নেবো। যেহেতু শনিবার, নিরামিষের কোনো আজকে ঝামেলা আছে, সেজন্য এগুলোই করব। আর শুভ্রজিতও তো আরও দেরি করে উঠেছে, নিয়ে ও এখন চলে এসছে আমাকে হেল্প করতে। যেহেতু আজ নিরামিষ, তাই শুভ্রজিৎকে বললাম একটু আলুর দম করে নিই আর একটু বেগুন ভাজা করে নিই, তাহলেই হয়ে যাবে। কিছুতেই আমার কথা শুনো না। না, আলুর দম তো খাওয়া হয় প্রায় সময়, আলুর দম খাবো না। খাবে কি এখন? এখন খাবে আলুর বড়া, তারপরে খাবে ফুলকপির বড়া, এখন বলো, আর খাবে ক্যাপসিকামের বড়া। ওই করতে এখন নেমে পড়েছি। আর ওকে বললাম তুমি যদি কাটাকাটি না করে দাও তাহলে কিন্তু আরও লেট হবে। এইদিকে ও কাটাকাটি করছে, এদিকে আমি করছি হলো গিয়ে ঘর ঝাড় দিয়ে পোছাপুছি। আর গুনগুন চলে গেছে কলেজ, সেজন্য ভাবলাম আমরা আজকে এগুলোই খেয়ে নিই, তারপরে গুনগুন এলে দেখা যাবে আবার রাতে কি খাই। জানি না রাতে আবার কি করব। এই দেখো, ও একটু কেটে দিয়েছিল বলে আমার একটু তাড়াতাড়ি হয়েছে। এদিকে আমি বড়াগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি। জানো না, এর মধ্যে আবার ধনেপাতা মানে সব সবজি দিয়ে, মানে সেই ঘন্ট ঘাটা বলে না, সেই ঘন্ট ঘাটা একখানা বড়া হয়েছে। কিন্তু সত্যি কথা বলবো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল জানো তো। কেননা আমরা ভাজতে ভাজতেই কতগুলো যে খেয়ে নিয়েছি, কি আর বলবো। তাহলে চলো তোমাদের দেখাই খিচুড়িটা আর বড়াগুলো কেমন দেখতে হয়েছে। এই যে মিঠিকে এখন খেতে দিয়ে দিয়েছি, শুভ্রজিৎ আর আমি একটু পরে খাবো। আর ও হ্যাঁ, খিচুড়ির মধ্যে একটু ফুলকপি আর একটুখানি কুমড়ো দিয়েছিলাম। আর ভেবেছিলাম আলু দেবো, লাস্টে আর আলু দিইনি, এগুলো একটু ভেজে দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো খেতে। আর ও হ্যাঁ, খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরোচ্ছি। বেরোচ্ছি কোথায় বলো তো? বেরোচ্ছি না, কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলোকে এখন না করলে না নয়। সেজন্য এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। আর গুনগুন চলে এসছে, ও ঘরে এসে একটু ঘুমিয়ে পড়েছে। ওকে বললাম তুই থাক, আমরা একটু ঘুরে আসি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, হেঁটে আসিনি, বাইক নিয়েই এসছিলাম। আর ভিডিওটা কিন্তু মিঠি করে দিচ্ছে। মিঠিকে বললাম একটু তুই ভিডিওটা করে দে না, আমরা কি পড়েছি তো একটু দেখিয়ে দিই, বিশেষ করে আমারটা। সেজন্য মিঠির ফোনটা ধরে নিচ্ছিল। আর এই দেখো, আর আমরা কিনতে চলে এসেছি একটু ঘড়ি। ঘড়ি কিনতে আসিনি, কয়েকটা ঘড়ি পড়েছিল, সোনাটা, ফাস্ট্র্যাক এসবের। সেই ঘড়িগুলো একটুখানি এক্সচেঞ্জ করব বলে নিয়ে এসেছি। আমাদের এই দোকানটায় সারা বছর এক্সচেঞ্জের অফার থাকে, সেজন্যই চলে এলাম। তা কি ঘড়ি পছন্দ করছি, চলো তোমাদের দেখাচ্ছি। দেখাচ্ছি বলতে ঘরে গিয়ে তোমাদের দেখাবো। বুঝে আর পাচ্ছি না, অনেক দিন পর ঘড়ি কিনছি। সে কত বছর আগে ঘড়ি কিনেছিলাম, এখন একদমই ঘড়ি পরা হয় না। পরি না কেন, পরি, খুব কম সময় ঘড়ি পরা হয়। তা ঘড়ি পছন্দ করা হয়ে গেছে, আর দুটো ঘড়ি কেনাও হয়ে গেছে। কিছু টাকা লাগলো, বেশ অনেকটাই টাকা লাগলো, বেশি ডিসকাউন্ট পাইনি। আর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবো শুভ্রজিতের কাছে কত কী ডিসকাউন্ট পেয়েছে, তারপরে তোমাদের জানাবো। আমার ঘড়িটা আমি পরে নিয়েছি, শুভ্রজিতও পরে নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। আজ নিরামিষ তো, তাই একটু জুস কিনলাম, বেশি কিছু খাবার দাবার কিনিনি। আর এই দেখো সেই ঘড়িটা, এটা কিনেছি আমি। আমারটা তো তোমাদের দেখাতে পারলাম, পরের ভিডিওতে আবার শুভ্রজিতেরটা দেখাবো। কারণটা কি, ও এসেই ঘড়ি পরেই চলে গেছে। ঘড়ি আবার দোকান থেকেই পরে এসেছিল, কাটিয়ে ঠাটিয়ে নিয়ে এসে পরে এসে ওখান থেকে পরে মানে বেরিয়ে চলে গেছে, আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। আর আমার ঘড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমারটা নিয়েছি সোনাটার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। তা এই দেখো পুরো ঘড়িটা। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট।